হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ের ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জেলা শাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ৬০টি অতি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১৫,০০০ এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অস্থায়ী বাসস্থান হিসেবে একটি স্কুল বাড়ি এবং কন্টেনারের বন্দোবস্ত করেছে প্রশাসন। তবে কন্টেনারে থাকার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ঘরছাড়ারা। তাদের দাবি, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। ভাগাড়ে ধসের জেরে ঘরছাড়া হয়েছে ২৬০টি পরিবার। বাকি পরিবারগুলিও ক্ষতিপূরণের দাবি তুলেছে। প্রশাসনিক সূত্রের খবর, ঘরছাড়াদের আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। তবে ওই এলাকায় স্থায়ী নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা করে নিতে চাইছে প্রশাসন। অতটা বেশি হয়তো হবে না, বাট একটা তো রিলিফ আছে যেটা ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে, স্যাংশন করা আছে, সেই হিসাবেই ওইটা দেওয়া হয়েছে। তার ছাড়া অনেক লোকেরা পরিশ্রম করছে, এদের পাশে দাঁড়িয়ে আছে, 3 টাইম 4 টাইমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এই 15,000 চেক এই দুনিয়ায় যার 5টা পরিবারে 5টা মেম্বার আছে, এই 15,000-এ কী হবে যেখানে যার পুরো নষ্ট হয়ে গেছে। তো ভরা যা ভেঙেছে ওইটাই মানে মহাজন দিয়েছে, আর ঘর বলেছে কি কিছুদিন পর ঘর বাড়ি বানিয়ে দেবে। এই যে ট্যাঙ্ক আছে ওতে থাকা যাবে না, বাচ্চা নিয়ে, বাচ্চা তো শরীর খারাপ হবে ওতে।